আমি আহ্বান জানাচ্ছি শহীদ আবুল হোসেনের স্ত্রীকে, তার একটি ছোট্ট শিশু সন্তান তার পড়ে যাচ্ছে, অথচ আজকে 1 বছর পার হয়ে যাওয়ার পরেও যাদেরকে সেই আশুলিয়াতে পুড়িয়ে হত্যা করা হয়েছিল তার মধ্যে সেও একজন ছিল, তার এই সন্তানের বাবা, কিন্তু তাদের গেজেটটা এখন পর্যন্ত হয়নি। আমরা শুনবো তাদের মুখ থেকে। আমার স্বামী লাশ পড়ে গেছে, আমি এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা শনাক্ত করার পরে ডিএনএ টেস্ট হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, আমারে বলা হয়েছে যে ডিএনএ টেস্ট ম্যাচ করলে আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত আজকে 1 বছর কাল 1 বছর 10 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা আমি আমার নিজ এলাকায় নিয়ে দাফন করতে পারতেছি না। এই অনুমতিটার জন্য আমি কোর্ট থেকে পড়ে আপনারা ডিসি স্যার মানে এমন কোনো জায়গা সেক্টর বাদ নাই যে আমি যাই না, কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না, খালি সময় নিতেছে, সময় নিতে চাই যে 1 বছর পার হয়ে গেল আমার স্বামীর লাশটুকু আমি এখন পর্যন্ত নিজ বাড়িতে নিয়ে যেতে পারি না। এর জন্য ছোট বাচ্চারা নিয়ে দীর্ঘ 1 বছর ধরে এই দৌড়াদৌড়ি করতেছি, আমার বাচ্চারা এখন হাঁটতে পারে না, আমার কুলে থাকতে রেখে। আমার স্বামী এখন কিন্তু আমার স্বামী শহীদ হয়েছে দেশের জন্য, কিন্তু এখন কিন্তু শহীদ মর্যাদা দেয় আমার স্বামী পানি দিয়েছে, কিন্তু আমার স্বামী সরকারের কাছে উঠে নেয়। আমি কোনো আমার 2টা ছেলে, একটা ছেলের বয়স 11 বছর, চলে গেছে 1.5 বছর, এখন পর্যন্ত আমার কোন সরকারি ভাবে কোনো অনুদান আমার পরিবার পায় নাই। আমার স্বামী ছিল, আমার ইনকাম সোর্স, আমাদের পরিবারের আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি দীর্ঘ 1 বছর ধরে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি, আর মানুষের ঘরে ঘরে ঘুরতেছি যে আমার স্বামীর লাশটা যেন আমাদের দিয়ে দেওয়া হয়, আর আমার স্বামীর নামে যেন সরকারি তালিকে অন্তর্ভুক্ত করা হয়, যে অশীলতার জন্য সবাই দিচ্ছে জানে ও আমার সন্তানটা পরিচয় দিতে পারে যে আমি একজন শহীদের সন্তান। আমি আমার স্বামীর লাশটা দাফন করতে চাইছি, আমার বাচ্চারা আমার জিজ্ঞেস করে আমার বলেছিল যে মা তুমি বাবারে কবে আমরা সবার বাবাকে দেখি, কিন্তু আমার বাবার দেখি না, আমার বাবার কিছু না, আমার বাবা তুমি দেশে আনো না কিনবো, কিন্তু আমি আমার সন্তানকে এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারি না, কারণ আমি বিভিন্ন জায়গায় ধরে ব্যর্থ হচ্ছে। আমার 2টা সন্তানকে আমি এর জন্য সবার কাছে বিনত অনুরোধ করবো যেন আমার স্বামীর লাশটা আমার দিয়ে দেওয়া হয়। আমি